সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলবো আজকে আমার নিজের একটা প্রজেক্ট, আমার নিজের বাগান, তো পেঁপে বাগান। তো কীভাবে আমি এত সুন্দর ছোটো গাছে ফলন ফলাইলাম, আর এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি শেয়ার করব। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, যে প্রান্ত থেকে ভিডিওটা শুরু করেন। আপনারা যদি এরকম ছোট গাছে পেঁপে ধরাইতে চান, তাহলে যখন অনেক বেশি খরা, এই খরার মধ্যে প্রচুর পরিমাণে আপনাদের অন্তত প্রতি মাসে একবার সেচ দিতে হবে, মানে সেচ ব্যবস্থা রাখতে হবে যদি ফলন ধরাইতে চান। তারপরে মানে প্রতি গাছে কমপক্ষে ৬-৭ কেজি করে গোবর দিবেন, গাছের নিচে চারপাশ দিয়ে গোবর ছিটে দেবেন, পরে মাটি দিয়ে ঢেকে দেবেন আর কি। তাইলে পরে এরকম সুন্দর ফলন পাবেন, যেটা নিশ্চিত ফলন দিতে কোনো দ্বিধা থাকবে না। যে এত ছোট গাছে ফলন কিভাবে দেয়, কিভাবে সম্ভব, ঠিক এরকম আপনার এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই ফলন পাবেন। সেটা মাটির নিচে গোবর দিতেই হবে আপনার, গোবর আর খোল। এটা কোনো কেমিক্যাল যুক্ত না, আপনার চারা পুষবে না। আর যদি করেন অন্য অন্য সার দেন, তো গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবো। তবে এগুলো দিলে আপনি গোড়া পচবে না। এই সারগুলো খুবই অত্যন্ত কার্যকরী, এগুলো দিয়ে আপনার গোড়া পচবে না, আপনার গাছ ঠিক থাকবে। আপনি রিস্ক কেন নেবেন? বস্তা বস্তা আপনি কেমিক্যাল সার দেবেন, সাদা সার দেবেন, টিএসপি দেবেন, পটাশ দেবেন, এটি দেওয়ার কিছু সময় আছে, ওই সময় দেবেন, কিন্তু অসময় না। যখন ফলন আপনার গাছ মোটা হয়ে যাবে, পচার কোনো ভয় থাকবো না, গোড়া পচার কোনো ভয় থাকবো না, শুধু তখনই দেবেন। যে এই যদি এরকম ছোট গাছে ফলন ধরাইতে চান, তাহলে ঠিক এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতেই হবে, এই যত্নটা দিতেই হবে। গোবর এবং খোল আর প্রচুর পরিমাণে পানি, প্রচুর পরিমাণে পেঁপে গাছের সেচ ব্যবস্থা দিলে পরে আপনি পানিটা দিলে গাছ ঠিক থাকবে। দেখেন কতটুকু গাছ, কত নিচ থেকে ফলন ধরছে। তো এরকম প্রত্যেকটা গাছে এরকম এই যে একদম ছোট্ট গাছের ফলন, পুরোটাই এর ফলন আসতেছে। এই যে এই জায়গায় দুইটা গাছ রাখছি। আর দেখেন আপনারা, বিশেষ করে এই যে গুড়া পোক, তো এটা আমি এখানে ব্যবহার করছি শ্যাম্পু। তো এক ডামে 2টা শ্যাম্পু মানে দিয়ে মিক্স করছি, পানি দিয়ে শ্যাম্পু মারছি। তো গুড়া পোক আমার ওই যে ময়ূরে কালো কালো হয়ে রয়েছে, তো দেখেন এই যে কতটুকু গাছে ফলন ধরছে, একদম ভ্রমণ প্রকৃতির গাছ। এর চাইতে ছোট গাছও পেঁপে ধরছে, দেখেন এই যে কত ছোট গাছ পেঁপে ধরছে। এই যে এটা হচ্ছে একদম ছোট একটা গাছ, দেখতে পাচ্ছেন কত গোড়া থেকে পেঁপে ধরছে। এই যে আধা হাতের একটু উপর থেকে পেঁপে ধরছে, মাটি থেকে। কি সুন্দর ফলন, একদম এই যে আগা আর ওই ধান গোড়া, কি হারে পেঁপে ধরছে, অগণিত। তারপর আছে আপনার এই যে একটা পুরুষ গাছটা আমি রেখে দিছি। পুরুষ গাছে দেখেন কি সুন্দর ফলন হয়েছে প্রত্যেকটাই। পুরুষ গাছের ফলন খুব মিষ্টি হয়। তবে আমার এই গাছটা একটু বড় হইলেও এই গাছের ফলনটা খুব সুন্দর, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। দেখেন খুব চমৎকার একটা গাছ, খুব চমৎকার একটা গাছ। এটা এর চেয়ে তার সুস্থ গাছ হইতে পারে না।
100% সুস্থ গাছ। তো পাশের গাছটা দেখাই, দেখেন কত ছোট এবং চারা গাছে ফলন আসছে। কত ছোট গাছে এবং চারা গাছে ফলন আসছে দেখেন, অসাধারণ। ওই যে ফুল আসতেছে কিছু কিছু, কিন্তু এই একই গাছ একই সময় লাগানো, তো অনেক গাছে অনেক বেশি ফলন আসছে। তো এই গাছটাই দেখায় আপনাদেরকে কি সুন্দর। তো এত ছোট একটা গাছ ফলনের ভারে তো বাঁকা হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, সেজন্য আমি এই যে মাটি দিছি। গাছের গোড়া এমনি তো দিছি প্রত্যেক গাছের গোড়ায়, তবে এই গাছটা আমার অল্প বয়সে ছোট ছোট যে গুটি ছিল তো একত্রে বেরিয়েছে, তো এই গাছটা দ্রুত বড় হয়ে গেছে, ফলন তো চিকুন এবং কি লম্বা। তো ভারে গাছটা মানে বাঁকা হয়ে ভেঙে যাইতে পারে, তো সেই কারণে আমি আবার মাটি দিছি শিলে। কারণ এক একটা গাছ বড় করতে অনেক কষ্ট করা হয়েছে, তিলে তিলে দেখতে পাচ্ছেন। আমি এই গাছে পোকানাশক কোনো রকম ওষুধ দিয়ে থাকি না, কেননা পোকা নাই, শুধু আপনার সাদা মাছি এবং গুড়া পোক আছে, যেটা পেঁপের ছিদ্র ছিদ্র করতে পারে, এই কষ বের করতে পারে। সেজন্য আমি এই গাছে স্প্রে করছি শ্যাম্পু। তো সানসিল্ক শ্যাম্পু আছে 2 টাকা প্যাকেট, তো প্রতি ডামে এক ডামে আপনি 4 টাকা খরচ হবো, দুই প্যাকেট বিষ দিলে যথেষ্ট, আর কিছু লাগবে না। এরকম পেঁপের কোনো স্পট থাকবে না, কোনো দাগ থাকবে না। দেখেন কি সুন্দর, এরকম সুন্দরই থাকবে, পুরো মাছ পাতা পর্যন্ত এরকম সুন্দর থাকবে। আশেপাশের আর যারা আমার পেঁপে ক্ষেতের আগে করছে তারা কম বেশি সবাই পেঁপে ছিঁড়ছে, তো আমার ক্ষেতটা আমি নামি করছিলাম, আর সেই কারণেই আপনার আমার ক্ষেতে একটু ফলন আসতে দেরি হয়েছিল। তো সবাই কম বেশি বিক্রি করছে, তো আমি এখন পর্যন্ত বিক্রি করিনি। আমার গাছটা একটু ছোটো ছিল সবচেয়ে, নামি করার কারণে পরে লাগানো হয়েছে। তো এরকম প্রত্যেকটা গাছে আমার ফলন আসছে কম বেশি। দেখেন কি সুন্দর, অসাধারণ একটা এরকম চারা গাছ থেকে যে ফলন হয় কখনো ভাবা যায় না। এরকম প্রত্যেকটায় আসবো, প্রতিটা গাছ ঠিক এইভাবেই ফলন আসবো, প্রতিটা গাছ থেকেই। তো ছোট গাছ আমি যে প্রাকৃতিক যে কিছু আছে সেগুলো অবলম্বন করি, যেন কীটনাশক খুব কম ব্যবহার করি। গাছের গোড়ে যেমন প্রচুর পরিমাণে খৈল দিছিলাম, খৈল, শ্যাম্পু এইগুলি আমি ব্যবহার করি। আর গাছের নিচে মানে মাটির নিচে খৈলটা বেশি দিছিলাম, যাতে এরকম কালার থাকে। তো এমনি যে কীটনাশক সেটা আমি উপরে ব্যবহার করি না, উপরে ব্যবহার করিল শ্যাম্পু, যাতে কোনো স্পট না পড়ে। এরকম প্রতিটা গাছে আর কি আপনার সুন্দর ফলন আশা করতে পারেন এই তখনই যখন আপনি যত্ন পুরোপুরি দিতে পারবেন। আর এসব যত্ন দিতে অত বেশি টাকাও লাগে না। তো প্রথমে আপনার যে মাইটেনের সময় গাছের গোড়ে খৈল টোল দিবেন, যে সরিষার যে খৈল সেটা আর কি দিলে আপনার এরকম ফলন এরকম চকচকে থাকবে, ট্যামরা হবে না, একটাও এরকম ট্যামরা হবে না। দেখেন এই যে এরকম ট্যামরা হবে না, একদম একটা দাগ হবে না। তো ছোট গাছে ফলন আসার একটা যে আমি নামি করছিলাম, আর এই ক্ষেত্রে দিয়েছিলাম হলো আপনি হলো পেঁপের পাশাপাশি আমার ক্ষেতে বেগুনের চারা ছিল, আর বেগুনের চারা পুরো ক্ষেত ধরে মেরে ফেলাইছি। শুধু চারপাশে যে কিছু বেগুনের চারা রয়েছে সেগুলোই আছে, কিছুদিন পরে এটাও মেরে ফেলাই দেবো। এই যে বাড়ি খাওয়ার জন্য রাখছে আর কি বেগুনের চারাগুলো পেঁপের পাশাপাশি। কত রূপ, তো অগণিত ফুল আছে, কি ছোট ছোট চারা, প্রত্যেকটাই ছোট চারা। আর এই ছোট চারা এগুলোই আপনার ফলন। প্রচুর পরিমাণে যত্ন দেওয়ার কারণে এত ছোট গাছে
পেঁপে ধরাইতে পারছি। 3-4 বার সেচ দিছি মানে মেশিন দিয়ে। এবছর প্রচুর পরিমাণে খরা ছিল, আর খরার কারণে পেঁপে ধরাইতে পারে না মানুষ। তো যারা ধরাইতে পারছে তারা প্রচুর পরিমাণে সেচ দিছে, যত্ন করছে, গাছে গোবর প্রয়োগ করছে, মাটির নিচে গোবর ছিটাই দিছে। সার আর গোবরের কারণে এই যে কি সুন্দর ঘাস হয়েছে। তো ঘাসগুলো আমি গরুর নিয়ে খাওয়াই। আমি এখানে 2টা চারা রাখছি, 2টা চারে আমার সুন্দর ফলন, 2টা চারাই সুন্দর অসাধারণ ফলন ধরছে। এত ছোট গাছে ফলন ধরছে। আর এই 2টা চারা আমি রেখে দিছি সুন্দর কারণে। তো আমার মতো মানুষ পেঁপে গাছের যত্ন দেয় কিনা আমি জানি না। অনেক তিলে তিলে কষ্টে বড় করা। এই যে কালার করা সবুজ, এবং এত ছোট গাছে ফলন আসে প্রত্যেকটাই। এই যে এই চারাটা দেখেন কতটুকু, এই যে অনেক ছোট গাছে ফলন আসছে। আমাদের এই গাছটা ভেঙে গেছিল হালকা বাতাসে, তো 2 সাইডে 2টা শিংয়ের মতো ডাল নিছে, 2 ডালে থেকে ফলন আসতেছে। এই আমি খেতে বেগুন দিছিলাম, তো সাইডের বেগুনের চারাগুলো মারিনি, এখনো রয়ে গেছে। দেখেন যে কতটুক ছোট গাছে পেঁপে ধরছে এরকম। এই যে এই গাছটা দেখেন আপনারা যে কত ছোট একটা গাছ, এই যে কত একটা ছোট গাছ, দেখেন কি সুন্দর ফলন। এই যে এদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটুকু গাছে ফলন ধরে। এই যে এটা পুরুষ গাছ পেঁপে খেতে দরকার আছে। তো সব জিনিসই স্ত্রী পুরুষ দরকার। প্রচুর পরিমাণে ফুল আসছে, আর এই ফুলের পাশাপাশি প্রচুর পরিমাণে গুড়া পোক এবং সাদামাছি ছিল। তো আমি শ্যাম্পু ব্যবহার করার কারণে একটা গুড়া পোকারই নাই, কারণ এর চোখে যে প্রচুর পরিমাণে আপনি জ্বালাময়ী এই শ্যাম্পুর মতো পরিমাণে মানে আছে, প্রচুর পরিমাণে জালযুক্ত একটা আছে ফেনার সঙ্গে। তো এরকম স্প্রে করলে গুড়া পোক মারা যায়। এই দেখেন এই যে, আর ওই যে কালো কালো যে মরে রয়েছে পেঁপের গায়ে, এইটা হচ্ছে গুড়া পোক। বিশেষ করে ওই যে দেখতে পাচ্ছেন কতটুকু গাছে পেঁপে ধরছে, এরকম প্রত্যেকটাই এরকম। এই যে